হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল। আজ একটু আমাদের অন্য ধরনের ভিডিও হচ্ছে। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, যেতে ও আজকে এসছে নার্সিং হোমে বেবির জন্য। মানে আজকে আমাদের বেবি হওয়ার কথা রয়েছে, একটু পরে অপারেশন হবে, একটু পরে সিজার হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছ, এখানে পুরো সেলাই লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখানে মা বসে রয়েছে। আর মানে বোরিং লাগছিল বলে টিভিটাও চালিয়ে দিয়েছি। টিভিটা মোটামুটি চলছে, ছোট্ট মতো টিভি, বহুদিন পর দেখছি এরকম ডাব টাইপের টিভিগুলো। আমার তো মানে কি বলবো, মানে আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে ঠিক বুঝতে পারছি না, কেমন একটা ফিল হচ্ছে। তোমার কি ফিল হচ্ছে আজকে? মানে আনন্দ লাগছে, আমার ভয়ও লাগছে। ভয় কিসের ভয় লাগছে? ভয় লাগছে আমি বলে আর কি বলবো, কাটাকাটি ভয়। তো আমরা যে সকাল সকাল বেরিয়ে এসেছি, এখানে এসে আমাদের প্রথমে আজকে ইউএসজি করিয়ে নেওয়া হলো, হিমোগ্লোবিনের মাত্রাটা বোঝার জন্য তার টেস্ট করা হলো। তারপর আমরা এখন এই নার্সিংহোমে এসেছি, রামপুরহাটে আসা নার্সিংহোমে। তো এখন একে ড্রেস পরানো হয়েছে, আর খুব সম্ভবত বিকেল 4টের দিকে মানে সিজারটা হবে। তো আমাদের এখন কোনো কাজ নেই, চুপচাপ বসে রয়েছি, গল্প করছি। তাই ভাবলাম যে হ্যাঁ, ব্লগটা করাই যায়। এতক্ষণ মনে ছিল না, আমরা বাড়িতে ছিলাম, কিন্তু আগে থেকে করবো এর কোনো প্ল্যানিংও ছিল না। হঠাৎ করে বসাই দিই, চলো ব্লগটা করেই দিই। তো সেই হিসেবে শুরু হচ্ছে ব্লগ। হ্যাঁ, এখন আমাদের কাছে এখন অনেক টাইম, যাও সবে মাত্র 1টা বাজছে। 4টের পরে সিজার হবে। এখন ওর কোনো খাওয়া দাওয়া করা যাবে না, ও বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, আমরা ভাত খেয়ে এসছি। কিন্তু আমি ভাবলাম কি যে এখন অনেক টাইম আছে, তো ওকে একটু চিপস আনতে দেবো, খাবো। কিন্তু শুনতে পাচ্ছি জল খেতে পারবো না, সেলাই চলছে আমার। এখন কোনো কিছু খেতে বারণ করেছে, ইভেন জলও খেতে বারণ করেছে। একটু পরে ডাক্তারবাবু আসুন, দেখুন, তারপর কি বলছে দেখা যায়। মা এখন এর চুল বেঁধে দিচ্ছে। আজকে চুল আঁচড়ানোর পর নেক্সট আবার কবে আঁচড়াবে তার কোনো ঠিক নেই। আঁচড়ানো যাবে? আচ্ছা আচ্ছা, দুই দিকে বিনুনি হবে নাকি একটাই? স্কুলে পড়ার মতো করে। আমার ফিলিংসটা যে কেমন হচ্ছে আমি মানে বোঝাতে পারছি না। মানে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু একটু ভয় লাগছে। কালকে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমার ডেলিভারি ডেট ছিল 8 এপ্রিল। কালকে যখন ডক্টরকে দেখাতে যাই, তখন ডক্টর বলেন যে আজকে ভর্তি হতে। ওটা শোনার পর তো আমি কাঁদতে শুরু করে দিই। কোনো প্রিপারেশন ছিল না, মাইন্ডলি কিছু না, মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। এখন তাও আজকে একটু ঠিক আছে কালকে থেকে। Oh, I'll never be the same. Can't believe we found something this good. You're all I ever want. তো আমরা এখানে আজকে সিঙ্গেল কেবিন নিয়েছি। সিঙ্গেল কেবিনের এখানে ভাড়া হচ্ছে 800 টাকা। এর মধ্যে এখানে টয়লেটও রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে, আর এখানে বেড রয়েছে, একটা বড় বেড মা শোয়ার জন্য। এখানে রয়েছে একটা বাচ্চা শোয়ার জন্য বেড, ছোট্ট মতো। আর এখানে বাড়ির লোক কেউ থাকলে এখানে থাকতে পারবে, আর নিচে যদি মনে করে আয়েস হবে তো সেটাও করা যাবে। আর এখানে রয়েছে একটা কী বলবো, ড্রয়ার টাইপের মতো জায়গা, এখানে ওষুধপত্র রাখার জন্য। তো এখানে টিভিও রয়েছে, এখানে টুলও রয়েছে। তো মোটামুটি 800 টাকার মধ্যে যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি বলা যায় এটাকে। তুমি বলো, তোমার কি কেমন লাগছে? আমার আমার জন্য খুব আনন্দ হচ্ছে, তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা টেনশন আছে, যে সুস্থভাবে হবে, মা ছেলে দুজনেই সুস্থ থাকবে, তাহলে আমার খুব আনন্দ। তোমার কি মনে হচ্ছে, ছেলে হবে নাকি মেয়ে? এটা কি করে বলবো, ঠিক আছে, যেটা হবে সুস্থ যেন হয়, কিন্তু মানে বলবো কি করে যে ছেলে হবে না, আমি বলতে পারছি না। তোমার কি মনে হচ্ছে, ছেলে হবে নাকি মেয়ে? আমিও কিছু বলতে পারছি না। আর আজকে হচ্ছে সোমবারের দিন, মানে আমার মনে আছে যখন আমি প্রেগনেন্ট হইনি, প্রেগনেন্ট হওয়ার আগে যখন আমি মায়ের সাথে একটা শিব মন্দিরে গেছিলাম, ওখানে পুজো দিতে, শিবের মাথায় জল ঢালতে শিবরাত্রি টাইমে। তো তখন ওই দিনটা মনে পড়ছে আর কি, মানে সোমবারের দিন শিবের মাথায় জল ঢেলেছিলাম। আজকে সোমবার, শিবও হতে পারে, আবার ওই দিন আমি দুর্গা মায়ের পুজো করেছিলাম, তো মা দুর্গাও আসতে পারেন বাড়িতে। মানে ছেলে হবে কি মেয়ে, এটা জানার আগ্রহ প্রত্যেকেরই। আমার বন্ধুরা, আমার কলিগরা অনেকবার ফোন করলো যে খবর কি হয়েছে। এখন পর্যন্ত যেহেতু ওটিতে যায়নি, আমার ভাইও ফোন করেছিল। তো সেসব দিক কী হয়, মানে ছেলে নাকি মেয়ে, সেটা দেখার জন্য ব্লগটা পুরোপুরি দেখতে হবে কিন্তু। বলো গুবলু, বেবি ব্রাদার নাকি বেবি সিস্টার? বলো গুবলু, এদিকে বলো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো।
পারমিতা নাস্তার জন্য উপরে নিয়ে যাওয়া হয়েছে, আর বাচ্চাটাকে মোছানোর জন্য একটা সাদা কাপড় আমরা নিয়ে এসেছি। এই কাপড়টা এখন আমরা উপরে নিয়ে যাব। ভাই নেবে না বোন? তো পারমিতাকে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার মধ্যে একটা আজীব সা টেনশন হচ্ছে, কেমন একটা টেনশন, মানে কখন হবে কি হবে এরকম একটা ব্যাপার হচ্ছে। তো টেনশন একটু হচ্ছে, হবে না বা হচ্ছে না এটা বলা ভুল। তো একটু ওয়েট করি, দেখা যাক কতক্ষণ আসে। দীর্ঘ প্রতীক্ষার পর 4:24 আমার বাচ্চাকে আমার কোলে দেওয়া হলো। তার যে আনন্দ, সেই আনন্দটা আমি বলে প্রকাশ করতে পারবো না, এবং এতটাই আনন্দ ছিলাম যে ভিডিও করতে পারিনি। এরপর পারমিতাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কেবিনে। তো আজকে একটা বিশাল খুশির দিন আমার জীবনে। এই হচ্ছে আমার বাচ্চা, আমার মেয়ে পারমিতা শুয়ে রয়েছে, আর এখানে মা রয়েছে, এখানে আমার ভাই রয়েছে, মাসির ছেলে। তো আজকে সন্ধ্যা হয়ে গেল, ভিজিটিং আওয়ার শেষ হতে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। মায়ের জন্য খাবার এখানে এনে দিলাম, আর আমরা বেরিয়ে যাব। কাল সকালে এসে আমাদের যে মেন কাজ রয়েছে সেটা হচ্ছে বাচ্চার 3টে ভ্যাকসিন হবে, সেটা আমাদেরকে এই পাশে যে রামপুরহাট মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে ওদেরকে। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, আমরা এখন বাড়ি ফিরবো। টাটা। আজ আমরা সকাল সকাল চলে এসেছি রামপুরহাট মেডিকেল কলেজে। এখানে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দেখা যাচ্ছে। এখানে বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যেই এই 3টি ভ্যাকসিন অবশ্যই দেওয়াতে হবে। আপনাদের যদি কার্ড থাকে, সেই কার্ডের মধ্যে আপনারা এর সমস্ত তথ্য পেয়ে যাবেন। কলেজে এসেছি, এখানে বাচ্চার বিসিজি টিকাকরণ করা হলো। এখানে 3টে ইঞ্জেকশন একসাথে দেওয়া হয়। তো এইমাত্র ইঞ্জেকশন নিয়ে বাচ্চা তো খুব কান্নাকাটি করলো, এখনও কান্নাকাটি করছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ সবল থাকে এবং অনেক বড় হতে পারে। Gonna dance it all goodbye. My love, can we drop this? Our time can't pass us by. This bond makes us stronger just to be together. All I wanna do is crash now when you're spewing facts. Now I know that I am getting better. We know that we can get crazy when some things seem hazy. I know that I am getting better.